আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। বন্ধুরা এখন বেলা 12টা বাজে, তো 12টা বাজে ওদেরকে সবজি খাওয়াবো। এখন এক বস্তা সবজি নিয়ে আসছি, তো এগুলো ওদেরকে খাওয়াবো। তো এখন আপনাদের দেখাবো যে আমি প্রতিদিন সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার সবজি খাওয়া, সেটাই দেখাবো। এর আগেও দেখেছি, আজকেও আবার সবজি নিয়ে আসছি এক বস্তা, আজকে সবচেয়ে বেশি আনছি, সেটাই বন্ধুরা এখন দেখাবো আপনাদের। তো চলুন আমরা একটু দেখি সবজি নিয়ে আসতেছি। এই যে দেখুন বন্ধুরা, কত সবজি, এক বস্তা সবজি দেখতে পাচ্ছেন। এইগুলো এখন ওদেরকে খেতে দিব। হ্যাঁ, ধরতেও পারছি না। দেখেন সবজি খাওয়ার জন্য ওরা কী ধরনের পাগলামি শুরু করছে, একটু দেখেন। হ্যাঁ দিচ্ছি দেখেন, সব হরতাল শুরু করেছে। দেখেন এক বস্তা সবজি এনেছি ওদের জন্য, সেটা একটু দেখানোর চেষ্টা করছে। এই দেখেন এক বস্তা, এই দেখেন পাগলামি শুরু করে দিচ্ছে। দেখেন পাগলামি শুরু করে দিয়েছি। এই যে দেখুন, ওদেরকে এক বস্তা নিয়ে আসছি, এখন আমি দিব আবার ওদেরকে। হ্যাঁ, কালকে দেবে, এতটি ওদের লাগবে না, শুধু অপচয় করতে রাজি না। দেখেন কি অবস্থা। এই দেখেন সবাই সবজি খাওয়ার জন্য কি পাগল। বন্ধুরা আসলে হাঁস মুরগিগুলো গ্রাম অঞ্চলে, হ্যাঁ, বিভিন্ন খেতে খামারে বা পাড়ে এবং আশেপাশে ভিটার পাড়ে বিভিন্ন ধরনের ঘাস লতা পাতা খেয়ে এরা জীবন ধারণ করে এবং প্রকৃতিতে যে পুষ্টি ভিটামিন সেটা খুঁজে পায়। কিন্তু আমরা তো ছাদে যারা বা সেটা আবদ্ধ অবস্থায় যারা হাঁস মুরগি লালন পালন করে থাকি, তাদের জন্য কিন্তু এই সমস্যাটা থেকে থাকে। আমরা প্রকৃতির যে কি বলা হয় যে ঔষধ, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে আপনার যে কি বলা হয় এটাকে জিঙ্ক এবং অন্যান্য মাল্টিভিটামিন খাওয়াই, তাতে তাদের সেরকম ইমপ্রুভ হয় না। আর প্রকৃতি এই জন্য সপ্তাহে 2 থেকে 3 বার হয়তো আপনাদের একটু কষ্ট হবে। তারপর আপনার যদি এরকম সবজি পাতা বাজারে কিনতে পাওয়া যায় না, এমনি পড়ে থাকে, আপনি ইচ্ছা করলে বস্তা ভরে নিয়ে আসতে পারেন। আবার এখন অনেকে গরুরে খাওয়ায়, তো এই জন্য একটু সমস্যার সৃষ্টি হয়। তো যদি আপনি পরিচিত তরকারির দোকান থাকে, হ্যাঁ, তাদের কাছ থেকে যারা রেগুলার আপনার কাঁচা বাজার করেন একই দোকান থেকে বা 2-3টা দোকান থেকে, তাদেরকে বলে রাখলে তারা করে কি রেখে দেয়। যেমন আমি বলে রেখেছিলাম, আমাকে রেখে দিয়েছে। আরও অনেক ছিল, প্রায় 2 বস্তার মতো, তো আমি 1 বস্তা নিয়ে আসছি এখান থেকে। তো সেখান থেকে এনে যে খাওয়াচ্ছি, তো এইটা অন্তত পক্ষে 2 দিন চলে যাবে আশা করি। আর না হলে আবার আরেকদিন খাওয়াবো, মানে সপ্তাহে আমি 3 দিন খাওয়াই, আপনারাও খাওয়াবেন। তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, শীত আসে নেই, তারপরও কেমন একটু তাপমাত্রা আছে, এখনও প্রচুর গরম, কিন্তু এই যে আবহাওয়াটা কেমন জানি কুয়াশা শূন্য একটা ভাব, হ্যাঁ, এরকম একটা ভাব, কিন্তু আসলে কিন্তু শীত পড়েনি। হ্যাঁ, তো আশ্বিন মাস শেষে, কার্তিক মাসও শেষ হয়ে গিয়েছে, প্রায় যায় অবস্থা, হয়তো চলে যাবে। আপনার ছুটি বলতে পারবো না কার্তিক মাস গিয়ে কি, হ্যাঁ, কার্তিক অগ্রহায়ণ মাস চলে আসছে কিনা সেটাও যেন আসলে বাংলা মাসটা বলতে একটু কষ্ট হয়, আমার দেখতে হবে। যাক বন্ধুরা, কেমন লাগছে এই দৃশ্যগুলো সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর বন্ধুরা ইউটিউব চ্যানেলে যদি নতুন কেউ দর্শক হয়ে থাকে, তাহলে বলবো প্লিজ প্রথমে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তারপরে পাশে বেল আইকনটা ক্লিক করে দিন। তাহলে কি হবে, নতুন ভিডিওগুলো বিকাল 3টা বাজে যে আপলোড করে থাকে, সেগুলো আপনাদের নোটিফিকেশন আকারে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে এবং আপনারা প্রাণ ভরে উপভোগ করতে পারবেন বন্ধুরা। আর বন্ধুরা বলবো যে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা পাশে বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দিবেন বন্ধুরা। ওদেরকে আরও খাবার দিব, আমি ভিডিওটা করছি তাই আপনাদের পুরোপুরি দেখাতে পারছি না, তো একটু নিয়ে দেখাচ্ছে, আরও দিব। এইগুলো আমি এতগুলো 2 দিনে নেওয়ার চেষ্টা করবো। দেখেন এই যে এখানে আছে, তারাও খাবে, এই দেখেন, হ্যাঁ, এই যে খাচ্ছে। তো বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে, মিজান এগ্রো বিডি। হ্যাঁ, ফেসবুক পেজটাকে প্রথমে ফলো করবেন, তারপরে সম্পূর্ণ ভিডিও দেখে, হ্যাঁ, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তারপরে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের পছন্দের কোনো কথা থাকলে বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমরা কথোপকথন করতে পারি বন্ধুরা। আমার রাজহাঁসের ডিম আছে, তারপরে চীনা হাঁসের ডিম আছে, টার্কি মুরগির ডিম আছে, কলেমান লাইট ব্রাহ্মার ডিম আছে, কাদারনাথের ডিম আছে, তারপরে ফাইটারের ডিম আছে, পলিশ ক্যাপের ডিম আছে, হ্যাঁ, আর গোল্ডেন স্যাব্রাইট এবং তিতি মুরগি এখনও ডিম পাড়ার মানে এখনও উপযুক্ত হয়নি। তো বন্ধু যদি কারো ডিম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হ্যাঁ, আপনারা যদি নিতে আগ্রহী থাকেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনাদের মোবাইল নাম্বার চাইলে আমি মোবাইল নাম্বার দিয়ে দিতে পারি। তো বন্ধুরা ওরা খেতে থাকুক, আর পাশাপাশি চলুন আমরা একটু কবুতর শেড থেকে ঘুরে আসি, দেখে কী অবস্থা আছে আমার কবুতর ভাইগুলো। হ্যাঁ,
দেখেন আমার কবুতর, এরা না দেখলে ভালোই লাগে না। দেখেন এ এখনও সুস্থ হয়নি, অসুস্থ অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। আর কবুতর বয়স হলে কিন্তু এমনি মনে মারা যায়, কারণ আমার বেশ কবুতর ভাইরাসে মারা গেছে, বিভিন্নভাবে অনেকেই মারা গিয়েছে বন্ধুরা, অনেকভাবেই মারা গেছে। দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো। আমার পাশাপাশি দেখেন এই মুরগিটাকে আমি ডিম দিয়ে বসিয়েছি, দেখতে পাচ্ছেন। ও বেরোতে চাচ্ছে, ওকে আমি খুলে দিচ্ছি, দেখি ও বেরোক, ও বের হয়ে একটু ঘুরে আসুক, নাহলে ওর অসুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দেখেন, হ্যাঁ, এই যে আমার মুরগি ডিমও পেরেছে, দেখেন কত সুন্দর ডিম পেরেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দেখুন তো বন্ধুরা, চলুন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে যেহেতু ও ভয় পাচ্ছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই দেখেন আমার দেশি মুরগি ডিম অলরেডি পেরে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন আমার বড় জাতের মুরগি বেশ কিছুদিন আগে এনেছিলাম, সেটা অলরেডি ডিম পেরে দিয়েছে। তো বন্ধুরা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আলাদা এগো চ্যানেলের পাশে থাকতে হবে। তো বন্ধুরা আজ আর নয়, চলে যাবো। যাওয়ার আগে বলবো বন্ধুরা, সে থেকে বেরিয়ে নিই। দেখেন আমার মুরগিটা সে কীভাবে এই যে করছে, মাটি কী বলে, মাটি আসছে, ওই যে ময়লা খাওয়ার চেষ্টা করছে। তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আমরা ভিডিওটা শেষ করে দিব। তো বন্ধুরা যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমার ভালো দেখে জন্য পাশে থাকবেন। আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর বন্ধুরা আপনার সবাই ছাদ বাগান করবেন। আমার ছাদে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছাদে হাঁস মুরগি লালন পালন করতে পারেন, এতে আপনার ডিম এবং পুষ্টি চাহিদা দুটোই পূরণ হবে। তো অনেক হলো, তো আজকে এই যে হাঁস মুরগিদেরকে সবজি খাওয়ালাম, সেইটা দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনার ছাদে হাঁস মুরগি লালন পালন করে অবশ্যই যেন সবজি প্রাকৃতিকভাবে না পারলেও কিনে খাওয়াবেন। তো আজ আপনার খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।